কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আ আমি মোটামুটি আছি, খুব ভালো নেই। কারণ আমি তো ছিলাম বাবার বাড়ি, আপনারা সবাই জানেন। সরস্বতী পূজার জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে পুজোর পরের দিন, পুজোর ১ দিন পরে আরকি। তো আমার কাকা শ্বশুর মারা যায় আরকি। তো আমি সেইজন্য চলে এসেছি সেই দিনেই। তারপর থেকে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই আরকি। বড় ভিডিও আমি আর দিতে পারি নাই। আজকেই ফার্স্ট। তো মন-টন খারাপ। এর মধ্যে এই যে গতকালকে ভিডিওটা নেওয়া হয়েছিল। তো আমাদের মধ্যে তো অনেক নিয়ম। মানুষ মারা গেলে আরকি সবকিছু অনেক ঝামেলা ছিল। সেগুলো সব শেষ করে আজকে রান্না করব আরকি। সকালে তো ওই যে চা খেলাম। চা খেয়ে-দেয়ে এই যে ঠান্ডা লাগছিল সোয়েটার গায়ে দিয়েছি। দিয়ে আরকি সবজি খিচুড়ি রান্না করব। আমাদের যেহেতু আমার কাকা শ্বশুর মারা গেছে সেহেতু আমাদের অসুখ চলছে। তো আর আমাদের কিন্তু এই যে সবজি ভাতই খেতে হবে। কোনরকম সম্বারানা মেখে সবকিছু হাতে একটু করে লবণ হলুদ দিয়ে এর রান্না করতে হবে আরকি। যেভাবে সম্বারা, ফোড়ন যে যাই বলুন ওগুলো দেওয়া যাবে না। আর কোনরকম ভাজি-ভুজিও খাওয়া যাবে না। এই কারণে আরকি খুব সমস্যাতেই রয়েছি যে কি রান্না করে খাবো আরকি। আর ১ টা ২ টো দিনও না, এভাবে ১৫ টা দিন খেতে হবে। ১৫ দিন পরে আমাদের তারপরে কামান হবে, শ্রাদ্ধ শান্তি হবে। তারপরে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো আরকি। তো যাই হোক আমি এখানে হাতে মেখে খিচুড়ি রান্না করব। আর এটা ছিল দ্বাদশীর দিনের ভিডিও, একাদশীর দিনের না। দ্বাদশীর দিনের ভিডিও ছিল। এই কারণে হাতে মেখে সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে, শাক দিয়ে খিচুড়ি রান্না করে নিব। এটাই ২ বেলাতে খাবো। আর এইরকম নিরামিষ ডাল ভাত বলেন, সবজি ভাত বলেন আর কি রান্না করে কয়দিন এভাবে পার করব বুঝতে পারছি না যে কি রান্না করব আরকি। তো মনে হলো আজকে শর্টকাটে একটু খিচুড়ি রান্না করি। সকালে একটু চিড়া খেয়েছিলাম। যেহেতু দ্বাদশী ছিল, পালন করতে হবে এই কারণে আরকি চিড়া খেয়েছি। আর এই যে চা খেয়েছি। তো এই যে এখন খিচুড়িটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারে দিব। অল্প কিছুক্ষণের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে। আমি এখানে কিন্তু সবই দিয়েছি। একটু আদা জিরে বাটা, তারপরে লবণ, হলুদ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, তারপরে একটু কাঁচা জিরে, এই যে সব রকম সবজি, আলু, বেগুন, তারপর ফুলকপি, পাতাকপি, গাজর, টমেটো আর এই যে সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু পালং শাক ধুয়ে কেটে নিয়েছি। পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে ধুয়েছিলাম। ধুয়ে ভালো করে এই যে ঝুরি করে নিয়েছি। নিয়ে এখন সবকিছু যেহেতু দেওয়া হয়ে গেছে লবণ, তেল, তারপর হলুদ সবকিছু দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এটা প্রেশার